আছে ক্লাস 8 হ্যাঁ ক্লাস 8 এর নিজেপুরি 13 দেখ উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে দেখ নিজেপুরি 13 একের এই যে দিয়ে আছে আচ্ছা একের অঙ্কটা কি আছে x² + 5x + 6 আছে আছে তো তাহলে এইবারে দেখ এটা আছে তাহলে আমরা এটা করব কি করে এটা করতে গেলে প্রথমে আমরা কি করতে হবে প্রথমে করতে হবে কি যে লাস্টে কি আছে বল 6 আছে আচ্ছা না বল সেই 6 টাকে কি করতে হবে লসাগু করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে বল ছোট সংখ্যা মানে 2 দিয়ে যাব চলো যেহেতু জোড় আছে 2 দিয়ে পারলে 3 আছে 3 দিয়ে 3 দিলে এবারে কি চিহ্ন আছে কিন্তু প্লাস চিহ্ন আছে আছে তো তাহলে এটা কি করে আনতে হবে প্লাস করে আনতে হবে যেহেতু প্লাস আছে এজন্য প্লাস এইখানে জেনে নেবে যে চিহ্ন দেই সেই চিহ্ন করে আনতে হবে তাহলে প্লাস করে তাহলে আমরা যদি করি 3 আর 2 এ 5 আচ্ছা কারো কারো বলতে পারে 2 আর 3 ও তো 5 হবে না বড়টাকে আগে করবি বুঝতেছ না বড়টাকে আগে করবি তাহলে 3 + 2 তাহলে আমরা এটা লিখেছি x² তারপর প্লাস লিখেছি 3 + 2 পেছনে কি আছে বলে x + 6 এবার দেখ আমাদের x² হলে প্লাস 3 সঙ্গে x গুণ করলে 3x এর সঙ্গে গুণ করলে 2x + 6 আছে তো এইবারে দেখ এবারে কি আছে আমাদের x এর মাথায় 2 আছে মানে কটা x আছে দুটো তাহলে দুটো x লিখেছি প্লাস এটা 3 গুণিত x আছে তো তারপরে প্লাস 2 গুণিত x তারপরে কি আছে 6 প্লাস আছে না 2 গুণিত কত হবে 6 কে ভাগ দিয়ে দিলে 2 গুণিত 3 হবে হবে তো এইবার দেখ এই দুই লোকের মধ্যে কি মিল আছে তোরা বল কি মিল আছে বল x তাহলে x টা কমনলি পড়ে দেখছি কি x টা কমনলি পড়ে দেখছি x প্লাস দেখছেন এবারে এইগুলোর মধ্যে কি মিল আছে দুটোর মধ্যে যে চিহ্ন আছে এখানে যা দেব সেটাই কমন নেবে কি চিহ্ন আছে বল প্লাস প্লাস দিয়ে কমন আছে এইবার দেখ এবার আমাদের কি কমন আছে মিল কি আছে বল এই যে 2 আর 2 আছে তো 2 কমন নিলে পড়ে দেখছি কি x প্লাস 3 আছে না এবার দেখ আমাদের কমন লিলি এই দুটোর মধ্যে আছে দুটো আছে নাকি আছে এই দুটো কমন লিলি না বল দুটোর মধ্যে একটা লিখাইলে পড়ে দেখছি কি বল x প্লাস আছে না x প্লাস এটা আছে তাহলে জানি লিখবে যদি সবগুলা প্লাস থাকে তাহলে কোন চেঞ্জ হবে না বুঝতেছ এইবার দেখ আমাদের কি আছে এই কি আছে x² + x + 6 ছয়কে আমরা ফের লসাগু করব তাহলে কি বেরিয়েছে 2 গুণিত 3 মানে 2 আর 3 5 লসাগু এবার 2 আর 3 5 এবারে কি চিহ্ন আছে বল মাইনাস চিহ্ন তাহলে মাইনাস করে আনতে হবে তাহলে আমাদের কত আনতে হবে কিনা কত আছে বল x আছে না তো x এর আগে কোন মানে 1 আছে তাহলে 1 আনতে হবে তাহলে আমাদের কি বল 3 মাইনাস যদি আমরা 2 করি তাহলে আমাদের 1 আসবে বল আসে যাবে পেছনে x তারপর মাইনাস আছে না এবার দেখ x² লিখলি প্লাস 3 এর সঙ্গে x গুণ করলে 3x 2 এর সঙ্গে গুণ করলে 2x এবার তোরা যদি বলতে পারিস আমি একটা ব্যাপার বলেছি আগেটা যদি প্লাস থাকে তাহলে কোনো চেঞ্জ হয়নি যা চিহ্ন তাই আছে আর ওইটা যদি না ধরতে পারিস তাহলে এরকম করতে প্লাস আর মাইনাস কি আছে মাইনাস আছে না বল প্রথমে প্লাস আর প্লাস হচ্ছে প্লাস আর মাইনাস কি আছে বল মাইনাস এটা ধরে চিহ্ন কিন্তু যদি দাও না প্রথমে যদি আগে প্লাস থাকে তাহলে এটা শুনতে গেলে যা চিহ্ন থাকবে সে হবে কোনো চেঞ্জ হবে কিন্তু মাইনাস থাকলে যা চিহ্ন থাকবে তার বিপরীত হয়ে যাবে বুঝলি আর এমনি প্লাস মাইনাস ধরতে পারি প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস এবারে x² মাথায় 2 মানে কোটা দুটো x আছে তাহলে দুটো x এর গুণ আছে তাই না 2 প্লাস এবারে 3 গুণিত x মাইনাস 2 গুণিত x মাইনাস 6 কে ভাগ দিয়ে গেলে 2 গুণিত 3 এবারে এই দুই লোকের মধ্যে কি মিল আছে এই দুই লোকের মধ্যে কি মিল আছে x তাহলে x কমনলি পড়ে দেখছি x + 3 দেখ এটা আমাদের 10 আছে উৎপাদকগুলো আমি বলছি পুরোপুরি উৎপাদকটা নাই কিন্তু এই যে কিছুটা ভাঙার পরে যে উৎপাদকটা করতে হবে তখন পারবি না এজন্য ভালো করে বুঝে রাখ নিজে করতে হবে এবার দেখ এই দুই লোকের মধ্যে কি বলি 2 মিল আছে তাহলে আর আগের কি চিহ্ন আছে মাইনাস আছে মাইনাস থাকলো তারপর 2 থাকলো এবার আমাদের x থাকলো এবার মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল আগে যদি মাইনাস কমনলি যা চিহ্ন তার বিপরীত হয়ে যায় প্লাস কিন্তু আগে প্লাস থাকলে কোনো চেঞ্জ হইল না বুঝতে পারছিস এবার দেখ এই দুই লোকের মধ্যে কি একটা কমন জিনিস আছে না দুই লোকের মধ্যে একটা তাহলে কি x + 3 আছে না বল তারপরে কি বলে দেয় x - 2 আছে না পরেরটাই সেম 6 কে লসাগু করব কত 2 আর 3 বের আছে এবার আমাদের কত আনতে হবে x এর আগে কোন নাই মানে কত আছে বল 1 আনতে হবে এবার 1 আনতে গেলে আমাদের কি হবে বল আগে বড়টা করতে 3 - 2 হবে না 1 তাহলে আমরা এই লিখেছি x² - এর যেমন আছে এরকম তাহলে 3 - 2
তাহলে এক আছে পেছনে এক্সটা লিখি তারপরে মাইনাস 6 আছে তো। এবার x স্কয়ার লিখেছি, দেখ আগেটা মাইনাস থাকার জন্য ভালো করে দেখ, আগেটা মাইনাস থাকার জন্য কি হলো বল, এটা দেখ 3 এর সঙ্গে x গুণ করলে 3x আর 2 এর সঙ্গে গুণ করলে 2x, কিন্তু মাইনাসটা প্লাস হয়ে গেল। এবারে কেউ যদি ওইটাও না বুঝতে পারিস ভালো করে দেখ, বলে না আমি ওসব অত বেজ বাজ লিখবো না, তাহলে আমি কি করবো, এর চিহ্ন আছে বল প্লাস আছে, প্লাস আর মাইনাস কি হবে বল মাইনাস হয়, আর মাইনাস আর মাইনাসের গুণের ক্ষেত্রে কি হবে বল প্লাস হয়, ওটা ধরলেও চলবে, বুঝতে পেরেছিস? এইবারে দেখ এবার দেখ x এর মাথায় 2 মানে দুটো x, তারপর মাইনাস 3 গুণিত x প্লাস 2 গুণিত x মাইনাস কি আছে 2 গুণিত 2 আছে না। এবারে এই দুই লোকের মধ্যে কি মিল আছে, x মিল আছে, তাহলে x কমনলি পড়ে দেখছি কি x 3। এই দুই লোকের মধ্যে কি মিল আছে, কি আছে বল, আগে প্লাস চিহ্ন আছে, প্লাসটা কমনলি পড়ে, আর কি মিল আছে বল 2 মিল আছে, 2 মিলতে পড়ে দেখবে x মাইনাস তারপর কেন আগে কোন চেঞ্জ হলো না, আগে প্লাস আছে কোন চেঞ্জ হবে বল। এবারে দুটার মধ্যে একটা কমন লিখি, লিখি না বল দুটার মধ্যে একটা, তাহলে কি হলো x 3 পড়ে দেখছি কি x 2 আছে না। পরেরটা দেখ এই যে দেয়া আছে, আছে তো বলে এটা দেয়া আছে, দেখেন দেখেন দেয়া আছে তো, হ্যাঁ এটা বুঝ ভালো করে দেখ, এটা যদি দেয়া আছে এটা আমরা লসাগু করব না, লসাগু করে কত পাইছি 2 দিয়ে ভাগ লাগবে তো 51 আছে, 3 দিয়ে ভাগ 3 সুতরাং 51, এটা কি 17টা মৌলিক সংখ্যা বলে কোনো যাবে না, বুঝতেছিস? তাহলে আমাদের কত আনতে হবে, যোগ করে কত আনতে হবে বল 23 আনতে হবে, আনবে বল যোগ করে 23, তাহলে যোগ করে যদি আমাদের 23 আনতে হয়, তাহলে আমরা লসাগু করলে দেখ 17টা একদিকে রাখলি আর এটা 3 দুগুণে 6 করলি, 6 আর 6 এটা এই দুই লোকে গুণ করলি, এটা আমরা লসাগু গুণ করি 3 দুগুণে 6 আর 17 যোগ করলে কত আছে বল না 23, কিন্তু 6টা আগে লিখবো না, আগে 17 লিখবো, বলেছি বড় সংখ্যাটা। তাহলে আমাদের কি 17 প্লাস 6 আছে না, দেখ আগেটা সব প্লাস আছে, এটাই সব প্লাস আছে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে 17 প্লাস 6 পেছনে y প্লাস এটা আছে না বল। এবার আমরা y স্কয়ার প্লাস ইয়ার সঙ্গে গুণ করলে 17x 17y আর কি 6 এর সঙ্গে y গুণ করলে 6y প্লাস এটা। এবার আমাদের y এর মাথায় 2 মানে কি দুটো y প্লাস এটা 17 এর সঙ্গে 17 গুণিত y প্লাস, এবার দেখ আমরা 6 কে ভাঙতে গেলে 2 গুণিত 3 আর কি y পাচ্ছি প্লাস, এটা ভাঙতে গেলে কি এটা আছে, এই দুই লোকের মধ্যে কি মিল আছে, তাহলে y মিল, y এর উপরে দেখছে y প্লাস 17, এই দুই লোকের মধ্যে কি মিল আছে y আছে, আছে না y কি আছে, হ্যাঁ দেখ যেটা বলে সেটা শুধু ভালো করে বুঝতে হবে, কি আছে মিল আছে আমাদের 2 ও মিল আছে না বল, আর কি মিল আছে বল 3 ও মিল আছে, তাহলে দুটাই মিল, দুটাই গুণ করলে একসঙ্গে কি হবে 6 আছে, তাহলে 6 মিল আছে, 6 পড়ে দেখলে কি বল y প্লাস পড়ে দেখছে 17। এবার দেখ তোরা ভালো করে দুটা মিল আছে কেন, তোরা তো বলতে পারিস, লাইনটি কাটতে দেখ, তোরা তো বলতে পারিস দেখ দুটা মিল হলো কি করে, দেখ ভালো করে দেখ দুটা মিল হলো কেন, দেখ ভালো করে দেখ দুটা 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 মিল হলো কি করে, তোরা ভালো করে দেখ দুটা মিল হলো কেন না, এর মাথায় 2 আছে, এটা দুটা মিল আছে, দেখবো আমরা 9 এ পাবো এর সঙ্গে 3 আছে, তখন তিনটা মিল করতে হবে, বুঝতে পারছিস না। তাহলে দেখ আমাদের এইটা হলো না বল। এইবারে দেখ আমাদের কি আছে, দুটা মিলের মধ্যে একটা মিল লিখলি, তারপরে কি y প্লাস 6 এটা হলো না, এটা তারপরে আমাদের কি আছে, তারপরে আছে দেখ এইটা আছে না, তাহলে x স্কয়ার এটা আছে, আমরা কত বল এটা মাইনাস করে কোনটা আনতে বল 132 কত আনতে বল 1 আনতে, তাহলে আমরা 132 কে লসাগু করলে 2 দিয়ে কত জোড় সংখ্যা বলে 2 দিয়ে 36 আর 66 আর 66 কে 2 দিয়ে করলে 33 3 3 গ্রাম 33, তাহলে আমাদের কি করলি না 11টা একদিকে রাখলি আর এগুলো একদিকে করছি, 2 দুগুণে 4 3 4 12 12 মাইনাস 11 হতে গেলে আমাদের আসবে না, তাহলে আমরা এটা লিখেছি a স্কয়ার প্লাস 12 মাইনাস 11 পেছনে কি আছে মাইনাস 132 আছে না, তাহলে a স্কয়ার প্লাস 12 এর সঙ্গে গুণ করলে 12ই, দেখ আগেটা প্লাস আছে কোনো চেঞ্জ হবে না, এবারে 11 এর সঙ্গে a গুণ করলে 11ই, আর এরকম ধরলেও চলবে প্লাস 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 মাইনাসে মাইনাস আছে, এটা লিখেছি। এবারে এইটা ভাঙ, এর মাথায় 2 মানে কত দুটাই প্লাস 12 কে ভাঙতে গেলে কত কটা দুটা 2 আর একটা 3 পাবো, তারপরে মাইনাস কি 11 গুণিত a, তারপর কি এটা ভাঙতে গেলে এটা, এই দুই লোকের মধ্যে কি মিল আছে a মিল আছে, তাহলে এটা কমনলি পড়ে দেখছি a প্লাস, এগুলা গুণ করতে 2 দুগুণে 4 3 4 12, এই দুই লোকের মধ্যে কি মিল আছে 11 মিল আছে, তাহলে 11 কমনলি আগেটা মাইনাস আছে, মাইনাসটা কমন নিলি, তাহলে কি হলো বল 11 মিল হলো, পড়ে দেখছে কি বল ইয়ার কি আছে বল মাইনাস আছে, এখন মাইনাস এ পড়ে দেখছে, দেখ আগেটা মাইনাস কমন লিয়ে আছে, মাইনাস টিকে গেল এর প্লাস হয়ে গেল,
আর ইয়ার মাইনাসটা কি হয়ে গেল বল, ইয়ার প্লাস হয়ে গেল, বলে নেবো। তাহলে পরে দেখবে 2 দুগুণে 4, 3 4 12 আছে না বল। এবারে দুটার মধ্যে একটা লিখেছি কমন নিলি, পরে দেখছি কমন এ মাইনাস, বুঝতে পারছো অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা আছে? এবারে পরেরটা আমরা দেখব, 18 আছে, 18 আছে, 18 গুলো লসাগু করে কত আনতে হবে, 3 আনতে হবে। তাহলে এটা আমরা করেছি কত, 9 দুগুণে 18, 3 তিরিক্ষা 9। আমরা যদি 3 আর 6 এক দিয়ে 2 আর 3 করি, তাহলে 3 দুগুণে 6, 6 কে 3 দিয়ে বিয়োগ করলে 3 আসবে, আসবে না বিয়োগ করে, তাহলে এটাই করেছি। পি স্কোয়ার প্লাস কত হবে 6 মাইনাস 3, পেছনে পি মাইনাস কত 18 আছে। এবারে পি স্কোয়ার প্লাস ইয়ার সঙ্গে গুণ করলে 6p, আগের প্লাস থাকলে কি হবে বল, কোনো চেঞ্জ নাই হবে না। আর এমন দেখতে পারি প্লাসে প্লাসে প্লাস হলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 3 এর সঙ্গে পি গুণ করলে 3p মাইনাস 18। এবার আমরা পি এর মাথায় 2 মানে দুটা পি প্লাস এটা কি 6 আছে, 6p আছে, আছে না বল। তাহলে এটা করাবো দুটা 2 আর 3 হবে, আর তারপরে কি হবে পি মাইনাস 3 গুণিত পি। এবার 18 ভাঙতে গেলে 2 আর 3টা 3 হবে। এই দুটোর মধ্যে কি মিল আছে, পি মিল আছে, তারপরে থেকে পি প্লাস 6। এই দুটোর মধ্যে কি আছে বল, মাইনাস আছে, মাইনাসটা লিখি। পরে দেখছি কি বল পি, পি প্লাস কত আছে 1, 6 আছে। দুটার মধ্যে একটা লিখলে পি মাইনাস 3 আছে না, আছে না। তাহলে এটা হয়ে গেল। এটা আমাদের নিজে করি 13 এক একটা শেষ হলো। এবার দেখবো আমরা, এবারে দেওয়া আছে একেবারে অনুশীলনে যাবো, কষে দেখি 13 একের যাবো, ঠিক আছে, এটা পরের ভিডিও যাবো।